নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি সহজ মার্বেল কেকের রেসিপিটা সুজি দিয়ে। ডিম ছাড়া গ্যাস ওভেনে কড়াইয়ে এই সফট আর ময়েস্ট কেকটা তৈরি করব, যা খেতে হবে ভীষণই সুস্বাদু। ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজেই কেকটা তৈরি হয়ে যাবে। রেসিপিটি আমি আমার মতন করে করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই কেক ব্যাটার তৈরি করছি। তার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই, আর অ্যাড করছি 1/4 কাপ দুধ। দুধটা আমি আগে জাল করে রেখেছিলাম, এই অবস্থায় রুম টেম্পারেচারে আছে। এবারে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এখানে ঘি বা মেল্টেড বাটারটাকেও ব্যবহার করতে পারেন। এসেন্স আমি এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি, আর অ্যাড করছি 2/3 কাপ পাউডার সুগার। এই চিনিটাকে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ সুজি। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। তাহলে সুজি আর যে ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো আছে তার একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। এবারে এই ব্যাটারটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে ব্যাটারটা খুব ভালো মতো সেটও হয়ে যাবে আর সুজিটাও বেশ ভালো মতো ফুলে যাবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। সুজির কেকে সাধারণত ব্যাটার তৈরি করে একটু রেস্টে রাখলে কেকটা ভীষণই ভালো হয়। তো 15 মিনিট পর ফিরে আসছি। কেক ব্যাটারটাকে একবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে। সুজিটাও খুব ভালো মতো ফুলে গেছে আর ব্যাটারটাও বেশ একটু ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো 1/4 কাপ ময়দা। আপনারা চাইলে গমের আটাটাকেও ব্যবহার করতে পারেন। 1 টিস্পুন বেকিং পাউডার, আর অ্যাড করছি হাফ টিস্পুন বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিয়ে কেক ব্যাটারের মধ্যে অ্যাড করে দেবো। আর এখানে আমি 1/4 কাপ দুধ নিয়ে নিয়েছি। এই মুহূর্তে অ্যাড করব না, প্রয়োজন মতো দুধটাকে অ্যাড করে নেবো। তারপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু মিক্স করতে প্রবলেম হচ্ছে, তাই এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করছি। এই দুধটাও আগে থেকে জাল করে রাখা ছিল, এখন এই অবস্থায় রুম টেম্পারেচারে আছে। তো ব্যাটারটাকে খুব ভালো মতো সেট করার জন্য ঠিক যতটা পরিমাণ দুধ এখানে দরকার সেভাবে আমি এখানে অ্যাড করছি। তাই দুবারে 1 টেবিল চামচ করে দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম, আর খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি। তাহলেই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আমি আজকে মার্বেল কেক তৈরি করছি সুজি দিয়ে, তাই ব্যাটারটাকে দুটো পোর্শনে ভাগ করে নিচ্ছি। এখানে আরেকটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে আমি সুজির ব্যাটারটাকে হাফ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারটাকেও আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে অ্যাড করব। আর খুব ভালো করে সমস্ত কিছু মিক্স করার জন্য এখানে যে দুধটা বেঁচেছিল সেটাকেও অ্যাড করে দেবো। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব, তাহলে যে চকলেট ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এবার এখানে আমি একটা রাউন্ড শেপের কেক টিন নিয়ে নিয়েছি, সেটাকে বাটার পেপার দিয়ে লাইন আপ করে রেখেছিলাম। এবারে একটা 1/4 কাপ মেজারিং কাপ নিয়ে নিয়েছি, যাতে ব্যাটারটা একদম পারফেক্ট পরিমাণে এর মধ্যে অ্যাড হয়ে যায়। তো প্রথমে আমি যে ভ্যানিলা ব্যাটারটা ছিল, মানে সাদা কেক ব্যাটার, সেটাকে অ্যাড করে দিচ্ছি। তারপর সেম পরিমাণে আমি চকলেট ব্যাটারটাকে অ্যাড করে দিচ্ছি। আবারও চকলেট ব্যাটারের ওপর যে ভ্যানিলা এসেন্সের সাদা ব্যাটারটা আছে সেটাকে অ্যাড করে দিচ্ছি। সেম প্রসেস ফলো করে আমি যে সমস্ত ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে এই কেক টিনের মধ্যে অ্যাড করে দেবো। তারপর একটা টুথপিক বা এরকম একটা কাঠি নিয়ে এই কেকের মধ্যে ডিজাইন করে দেবো। একবার বাইরের দিক থেকে ভেতরের দিকে, মানে সেন্টারের দিকে এরকমভাবে লাইন টানবো, আবার সেন্টার থেকে বাইরের দিকে এভাবে লাইন টানবো। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ীভাবেও করে নিতে পারেন। তো কেকটা রেডি হয়ে গেছে। এখানে আমি কড়াইয়ে আজকে কেকটাকে বেক করছি, তাই স্ট্যান্ড আর ঢাকা সহ 10 মিনিটের জন্য ভালো করে প্রিহিট করে নিয়েছিলাম। এবারে আমি কেক টিনটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি, আর ঢাকনাটা লাগিয়ে দিয়ে একদম লো ফ্লেমে 50 থেকে 55 মিনিট মতো বেক করে নেব। তো এই দেখুন, একদম 55 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। তো কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আর খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। আমি যে একটা স্টিক এর মধ্যে ইনসার্ট করছি, এটাও একদম ক্লিন বেরিয়ে আসবে। যদি না বেরিয়ে আসে, আরও 2 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে বেক করে নেবেন। তবে এই অবস্থায় আমার কেকটা একদম পারফেক্ট। এটাকে নামিয়ে একদম রুম টেম্পারেচারে আসা অবধি ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেলে খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে আর বাটার পেপারটাও বেরিয়ে আসবে। তো এই দেখুন, সফট আর ময়েস্ট একটা কেক তৈরি হয়েছে। ভীষণ সুন্দর একটা ডিজাইনও এসেছে কেকের মধ্যে, আর ভীষণই সফট কেক তৈরি হয়েছে।
তো এইভাবে একবার সুজি দিয়ে মার্বেল কেকের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে। আমি আপনাদের কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ সফট হয়েছে। আর এই দেখুন কত জালি এসেছে এই কেকের মধ্যে। ভীষণই সফট আর ময়েস্ট একটা কেক তৈরি হবে, যা খেতে হবে ভীষণই সুস্বাদু। বাচ্চা থেকে বড়দের টিফিনেও কেকটা দিতে পারেন। আর এই দেখুন খুব সুন্দরভাবে চকলেট আর যে ভ্যানিলা এসেন্সের লেয়ারটা হয়েছে সেটাও খুব ভালো মতো বোঝা যাচ্ছে। তো এভাবে একবার এই কেকের রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। তো আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।